যে স্বপ্ন সত্যি হবে না সেটা দেখিস না মিঠি, পরে তোরই কষ্ট হবে। আমার স্বপ্ন সে পূরণ না হোক, তোমায় সেফ রাখার দায়িত্ব আমি সব সময় পালন করব। ও উকিল বাবু, বেশি না না করলে না আমার এই বন্দুকটার খুব খারাপ লাগবে। এই জালি কাগজে না আপনিই সাইন করবেন, বুঝেছেন? ঠিক আছে ঠিক আছে, আমি করে দিচ্ছি। সাব্বাস, নইলে এটা এক্ষুনি চালু হয়ে যেত। বিনা কারণে তোমার রক্ত দিয়ে হোলি খেলতে হতো। করে দিয়েছি। দারুণ। আঙ্কেল, ওরা কারা ছিল? আর ওরা আপনাকে দিয়ে কোন জালি পেপারে সাইন করাতে চাইছিল? কি বলবো তোমায় মা, আমাদের পেশায় সব রকম মানুষের সাথেই মানিয়ে চলতে হয়। মা তুমি বলো, আজ অনেক দিন পর তুমি ফোন করলে। তোমার তো আমার আন্ডারে ইন্টার্নশিপ করার কথা ছিল, এলে না কেন? একটু ব্যস্ত হয়ে গেছিলাম আঙ্কেল, তাড়াতাড়ি জয়েন করব। কিন্তু আজ আমি আপনাকে অন্য কিছু জিজ্ঞেস করতে চাই। বলো মা। কেউ কাউকে না বলে তার ইন্স্যুরেন্সের টাকা নিয়ে নিতে পারে নাকি? ওয়েল, এটা করা খুবই কঠিন কাজ মা। যার নামে ইন্স্যুরেন্স, সঠিক সময় হলে সেই পুরো টাকাটা পাবে। হ্যাঁ, যদি বাই এনি চান্স তার মৃত্যু হয়, তাহলে তার পুরো টাকার মালিক হয়ে যাবে তার নমিনি। লোকে তার নমিনি খুব কাছের লোককেই করে, কেউ করে বাবা মাকে বা হাজব্যান্ড ওয়াইফ কাউকে। মা বাবার উপর সন্দেহ করার কথা তো আমি ভাবতেও পারি না। রানার ওয়াইফ তো আমি ছিলাম, তাহলে এখন কে এমন হতে পারে যে নমিনি হলে টাকা পাবে? তোমাদের জন্য আরো আনছি। আজ প্রথমবার দেখলাম চাঁদের উপর সালোয়ার কামিজ কত সুন্দর লাগে। তোমার মেয়েদেরকে এরকম পোশাকেই বেশি ভালো লাগে, ব্যাস সেই কারণেই পড়েছি। শুধু আমারই নয়, মেয়েদের এরকম ড্রেস পরলে সবারই ভালো লাগে। আমি বাচ্চাদেরকে খাবার খাওয়াচ্ছি, তুমিও খাওয়াবে, চলো, মন শান্ত হবে। এসো বাচ্চারা, মেনকা আন্টিকে হাই হ্যালো বলো। খাও সোনা। মনে শান্তি আসবে। আরে আমি টাকা চাই। রানা, একবার তোমাকে বিয়ে করে তোমার 10 কোটি হাতিয়ে নি, তারপর তোমার অবস্থা আমি এমন খারাপ করে দেব তুমি ভাবতেও পারবে না। ত্রিপাঠী পরিবারের সম্মান আকাশের থেকে উঁচু। মামা মামি ছাড়া আর এত কে নিচে নামতে পারে যে টাকার জন্য রানার প্রাণ নিতে চাইছে? আমি একটা মেয়ের ছায়া দেখেছিলাম, তাহলে কে এমন হতে পারে যে রানার সাথে শত্রুতা করছে? আমি আপনার
আপনাদের ছাড়া এই শহরে আর কাউকে চিনিও না। কুরুলটা এখানে কেন? কেউ কি আমাদের মারতে চাইছে? সেই কেউটা কে আমি খুব ভালো করেই জানি। মা, আমি তো ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। মা গঙ্গা, মেনকা। কিন্তু মা, এসব তুমি কেন জিজ্ঞেস করছো? সব ঠিক আছে তো? হ্যাঁ আঙ্কেল, আমার যদি আবারও আপনাকে দরকার হয় আমি বিরক্ত করতে পারি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই মা। আর নিজের খেয়াল রাখবে, ঠিক আছে? থ্যাংক ইউ আঙ্কেল। ওকে। মেনকা কোথায় গেল? সরি মেনকা, না চাইতে হলেও আমায় তোমাকে সন্দেহ করতেই হচ্ছে। আমার এমনটা কেন মনে হচ্ছে যেন তুমি অতটাও সোজা মানুষ নও। আমি দূরত্ব মিঠি, তোমার আর রানার মধ্যখানের দূরত্ব। আর তুমি তো কাজের লোক, তুমি আমাকে কখনো সন্দেহ করতে পারবে না। আরে এসব কি করছো? তোমাকে আমার জন্য এসব করতে হবে না। রানা তোমার উপরে রাগ করেছে, কিন্তু তুমি তো আমার বন্ধু, তাই না? থ্যাংক ইউ মেনকা। আমি আমার বন্ধুকে নিজের মনের কথা বলতে পারি? হ্যাঁ বলো, কি বলবে? আমি ভাবছিলাম যে আমি রানাকে ডিভোর্স দেব না। আরে তুমি ঠিক আছো তো? জল নাও, আমি তো শুধু তোমাকে নাও জল খাও। আরে আমি তো শুধু এমনি কথা বলছিলাম, তুমি তো শকড। মানে আমার বারবার কেন মনে হচ্ছে যে মেনকাই সেই শত্রু যে রানার ক্ষতি করতে চাইছে। কি কি বলছিলে তুমি? আমি বলছিলাম যে রানা আর আমি, রানা সুস্থ হওয়ার আগে আমরা কত ভালো বন্ধু ছিলাম। বন্ধুত্ব তো এভাবে ভাঙা উচিত নয়, তাই না? ওহো, এ তো উল্টো চাল দিচ্ছে। না, একদম ঠিক বলছো তুমি। তাই জন্যই আমি ভাবছিলাম যে রানাকে সব পুরনো কথা মনে করাবো। বলো। হ্যাঁ একদম। তোমাকে তোমার জায়গাটা আবার মনে করিয়ে দেব। সেই দিন যখন তোমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছিলাম, তখন তুমি আত্মসম্মানের কথা বলেছিলে। কিন্তু সত্যি তো এটাই যে তুমি জিনিসপত্র নিয়ে এখান থেকে যেতেই চাওনি। তুমি ভুল বুঝছো রানা। আমাদের বিয়ে, এই বিয়েটাই না আমার জীবনের কাঁটা হয়ে থেকে যাচ্ছে। তোমার এই যে কোমল কান দুটো না, এই কান দুটোর ভেতর থেকে তুলো বের করো। আর আমার ফাইনাল কথাটা শোনো, আমি তোমার উপর প্রতিশোধ নিতে এসেছিলাম। তুমি না তো আমার স্ত্রী আর না আমার বন্ধু। তাহলে আমি কি তোমার শত্রু? রানার শত্রুতা ভীষণই মূল্যবান হয় আপদ। তার ঋণ শোধ করতে পারবে না তুমি। তুমি আমার চোখে ঢোকা সেই বালির কণা, যেটা বারবার আমায় কষ্ট দেয়। খুব তাড়াতাড়ি এটাও পরিষ্কার করে ফেলবো আমি। কাজের লোক তুমি, তাই না? বেশি মাথায় ওঠার চেষ্টা করো না।
আরো চোখের জল পড়ার আগে এখান থেকে চলে যাও তুমি, না হলে পুরো বাড়ি মোছার কথা বলবো। এই, সন্ধেবেলা কয়েকজন আমার সঙ্গে দেখা করতে আসবে বিজনেসের ব্যাপারে। ওদের যেন আতিথেয়তার কোনো অভাব না হয়। ইয়েস স্যার। ইয়েস স্যার। সাবাস রানা, মিঠিকে এইভাবেই ধিক্কার দাও। নিজের বিয়েটাকে বাঁচানোর ওর সমস্ত স্বপ্ন ধুলোয় একেবারে মিশে যাবে। আমি তোমার উপর প্রতিশোধ নিতে এসেছিলাম। না তো তুমি আমার স্ত্রী, আর না আমার বন্ধু। তুমি আমার চোখের ভিতরে থাকা সেই বালিকণা, যেটা বারবার আমায় কষ্ট দেয়। মিঠিমা, কিছু না মা, কিছুই না। আসলে আমি তো শুধু কিছু না, কিচ্ছু হয়নি। কি হয়েছে? কিচ্ছু হয়নি মা, শুধু চোখে কিছু ঢুকেছে বোধহয়। সরি, কিচ্ছু হয়নি। চোখে নাকি মনে? মিঠি, আমার চোখের দিকে তাকাবি না, তাহলে কি মনে হয় তোর দুঃখ লুকোতে পারবি? আপনি তো সমস্ত প্রশ্নের উত্তর জানেন মা। বিয়ের পরে আমাদের বন্ধুত্ব, একসাথে কাটানো মুহূর্ত, ওর কিচ্ছু মনে নেই। মিঠি, ব্যাস, রানার তো পুরনো কথা মনে নেই, তাই ওর সঙ্গে নতুন স্মৃতি তৈরি কর। জানি ওর ব্যবহারটা ভালো নয়, কিন্তু মনটা তো একই আছে। এত কিছু করছিস মিঠি তুই, ওর সঙ্গে আবার বন্ধুত্ব করার একবার চেষ্টা কর। কে বলতে পারে, হয়তো সবকিছু ঠিক হয়ে গেল। কাঁদিস না। বাবা রানা, আমি ওদের সাথে কথা বলে নেব। তুই আগে পুরোপুরি সুস্থ তো হয়ে যা। না বাবা, আসলে আমি অনেক সময় নষ্ট করে ফেলেছি, বুঝলে? এবার শুধরে যাওয়ার সময়। এই দেখো, তাছাড়া কেশববাবু আর ওনার বিজনেস পার্টনারকে দেখে এটুকু তো মনে হয়েছে যে ওনারা এমন লোক যাদের সাথে বিজনেস করা যেতে পারে। বাকি তোমার এক্সপিরিয়েন্স, তুমি নিজেই কথা বলে দেখে নিও। ওই তো এসে গেছেন। আরে আসুন আসুন, আপনাদের স্বাগত জানাই। আমি রানার বাবা। স্যার, দূরে দূরে থেকে নমস্কার। হ্যান্ডশেক করুন না স্যার। আমরা কি কোনো ডেঞ্জারাস লোক? ও উকিল বাবু, বেশি না না করলে না আমার এই বন্দুকটার খুব খারাপ লাগবে। এই জালি কাগজে না আপনিই সাইন করবেন, বুঝেছেন? শুক্লাবাবুর জামাই ত্রিপাঠী বাবু, এনার ছেলে কিছুদিন আগে পাগল ছিল না? এবার ওনার বাবাকে এই জালি কাগজের জালে ফাঁসাতে হবে। তারপর ওনার সব প্রপার্টি আমাদের। ওনাকে এখন আমাদের ইমপ্রেস করতে হবে। সম্মানিত মানুষদের লুটতে এসেছি, চলো। আসুন আসুন। আমি আর আমার পরিবার এক্ষুনি লাঞ্চে বসতে যাচ্ছিলাম। আপনারাও লাঞ্চ করে নিন। নিন, বসুন। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। তো এবার বিজনেসের কথা শুরু করি। বাবা, তোমরা কথা বলো, আমি আসছি।
সব রেডি আছে, এবার তাড়াতাড়ি এক্সট্রা প্লেট আর স্পুন নিয়ে আসি। এবার আসবে খাবারের আসল স্বাদ। হে মা গঙ্গা, আমি তো সব খাবার বানিয়ে গেছিলাম, তাহলে অর্ধেক খাবার হয়ে গেল কি করে? এখন তো পুরো খাবার বানানোর আর সময় নেই। হে মা গঙ্গা, কি করব এখন? তাড়াতাড়ি আমায়। কি আপদ, আজকাল একা একা বকবক করছো নাকি? অতিথিরা এসে গেছে, খাবার বেড়ে দাও। রানা, সরি স্যার, ওই আমি তোমাকে বলার পারমিশন দিয়েছি? স্যার আসলে ইনভিটেশন অতিথিদের দেওয়া হয়, আপদদের নয়। তোমার জন্য শুধু অর্ডার। চলো। তোমার কি আমার কথা বলাতে অ্যালার্জি নাকি? আমার কথাটা একবার শোনো। একটু গন্ডগোল হয়ে গেছে রানা। ওই তাড়াহুড়োর তুমি মধ্যে যেখানেই থাকো সেখানেই গন্ডগোল হয় আপদ। আর যেখানে গন্ডগোল থাকে সেখানে রনার মাথা ঠিক থাকে না। তুমি নিজের লুকোনোর একটা জায়গা খুঁজে নাও, কারণ অতিথিদের চলে যাওয়ার পর তোমাকে মজা দেখাবো। গোপাল, মহেশ। হ্যাঁ স্যার। জয় ভোলানাথ। রানা, সরি স্যার। সন্ধ্যাবেলা দেখা হবে, এখন বিজি আছি। রানা দেখো প্লিজ, আমার কথাটা শোনো। কেশব বাবু, আমার ফ্যামিলির সাথে আলাপ করিয়ে দিই। এই খাবারটা তো এতগুলো মানুষের জন্য যথেষ্ট নয়। বাবা আর রানার তো খুব ইনসাল্ট হয়ে যাবে। কিছু একটা ভাব মিঠি। দাদা, ও তো কথায় কথায় খাবার খেতেই ভুলে যায়। ওর পাল্লায় পড়লে আপনারাও না খেয়ে থাকবেন। সেই জন্য আগে খাবারটা খেয়ে নিন। চিন্তা করো না আন্টি, ওইটুকু খাবার দেখে তো অতিথিরা রানাকে পেট ভরে অপমান করবে। শুরু করো। এত কম খাবার? মিঠি তো অনেক রান্না করেছিল, এত কম হয়ে গেল কি করে? আরে এইটুকু খাবার বানানো হয়েছে নাকি? খাবারগুলো তো হাওয়াতে উড়ে যায়নি, তাই না মা? আপদি বোধহয় রান্না কম করেছে। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে খাবার এত কম রয়েছে কেন। আসলে ব্যাপারটা হলো যে ওই আরে ভগবান সবাইকে দিন আর ভরে ভরে দিন, তা বলে এইটুকু খাবার দেবেন? রানা বাবা, তুই চাকরদের বলিসনি যে বাড়িতে অতিথি আসছে? ভাই, আমাদের কালচারে তো বলে যে অতিথি নারায়ণের সমান হয়, কিন্তু এইটুকু খাবার। বৌদি চুপ করো। কিন্তু দিদি, আমি তো শুধু বলছি। প্লিজ বৌদি। মুখটা এরকম করে থাকিস না, প্রশংসা কর। যদি সাইন না হয় তাহলে পুরো ব্যাপারটা ভেস্তে যাবে। সঞ্জয় বাবু,
আসলে লাঞ্চে আমরা না শুধু হাওয়া খেতেই পছন্দ করি। আসলে আমি একটু ফিটনেসের দিকে খেয়াল দিই। কত ভালো মানুষ এরা। ভালো হতো যদি আমিও তোমার ব্যাপারে এটাই সেম টু সেম বলতে পারতাম। এটা প্রথম বিজনেস ডিল ছিল, ভাঙতে চেয়েছিলে তাই না? সেই জন্য কম খাবার বানিয়েছিলে। কিন্তু আমার উপর ভোলানাথের বিশেষ কৃপা রয়েছে, তোমার প্ল্যান ফেল হয়ে গেছে। তাহলে চলুন আমরা শুরু করি। ভাগ্যিস, কত ভালো মানুষ এরা। ভালো হতো যদি আমিও তোমার ব্যাপারে এটাই সেম টু সেম বলতে পারতাম। আমাদের প্রথম বিজনেস ডিল ছিল, ভাঙতে চেয়েছিলে তাই না? সেই জন্য কম খাবার বানিয়েছিলে। কিন্তু আমার উপর ভোলানাথের বিশেষ কৃপা রয়েছে, তোমার প্ল্যান ফেল হয়ে গেছে। সরে যাও। তা আমরা আলোচনা শুরু করি। স্যার, ফাইল। এরা তো সেই গুন্ডারা। এই পেপারগুলো জালি পেপার নয় তো? বাবা, সাইন করবেন না। আমি তো ভেবেছিলাম যে এই লোকগুলো ত্রিপাঠীকে অনেক বাজে কথা শোনাবে, কিন্তু এখানে তো সবটা পাল্টে গেল। না না দিদি, আমি খাবো না। আসলে খাবার তো এমনিতেই কম আছে, তাই বাদ দাও। তোমার ভাগেরটা আমি খেয়ে নিচ্ছি। কিছু একটা তো আমাকে করতেই হবে। আমার এমনটা কেন মনে হচ্ছে যে এখানে কোনো একটা গন্ডগোল হতে চলেছে?